এই যে অবশেষে আমার ভাইবার স্থানে আমি পৌঁছে গেছি, টাই পরে নিলাম। এই যে ভাইবা দেওয়ার লাইন, সবাই লাইনে দাঁড়িয়ে আছে। এই তো আমার ভাইবা শেষ, ভাইবা বোর্ড থেকে বের হলাম। ভাইবাতে আমাকে আসলে প্রথমে জিজ্ঞাসা করলো আমি তো বেশ কোচি একটা ছেলে, আমি এখনই কেন এই চাকরিতে জয়েন করবো বা। হ্যালো এভরিওয়ান, এখন সকাল 6:30 বাজে। আজকে সকাল 10টায় আমার একটা সরকারি চাকরির ভাইবা আছে। চলুন তাহলে আপনাদেরকে দেখাই আজকে সারাদিনের এক্সপিরিয়েন্স। প্রথমেই রেডি হয়ে নেওয়ার পালা। আমি ড্রেস কোড হিসেবে রেখেছি স্কাই ব্লু কালারের শার্ট, ব্ল্যাক কালারের বেল্ট এবং নেভি ব্লু কালারের টাই পরাটা অবশ্যই নিজে শিখে নেবেন। আমি নিজে পারি টাই পরতে, এবং টাই হুকটা পরে নিলাম। তারপরেই একটা ফর্মাল ঘড়ি, এটা ফর্মাল লুককে কয়েকগুণ বাড়িয়ে দেয়। এরপর লাইট স্মেলের পারফিউম। এরপরে শু পরে নেওয়ার পালা। বেল্টের কালার এবং শুয়ের কালার সেম রাখবেন। আমি সেম ব্ল্যাক রেখেছি দুইটার কালারই। এটা হচ্ছে আমার রুম, মীর মোশাররফ হোসেন হলের এই রুমটাতেই আমি থাকি। এই যে এটা আমার বোর্ড, এটাতে আমি অনলাইনে ক্লাস নেই। দেন আমার সিলভার প্লে বাটন, আমার পড়ার টেবিল, আমার বুক শেলফ, দেন আমার এই তো বিছানা। তাছাড়া এখান থেকে সুন্দর একটা জানালা আছে, খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায়। এই তো রুম থেকে বের হলেই এটা আমার হলের দৃশ্য। এটা আমার হলের করিডোর, এখান থেকে হেঁটে যাওয়া। ঠিক এই হলটাতেই আমি থাকি এবং বেশ প্রিয় একটা জায়গা আমার এটা। ব্রেকফাস্টটা ঠিকমতো করতে পারলাম না, কারণ এখন বেশ সকাল, এখন নর্মাল স্টুডেন্টরা ঘুমাচ্ছে। সো একটু পরে ব্রেকফাস্ট পাওয়া যাবে, এই জন্য আমাকে ঢাকায় গিয়েই ব্রেকফাস্টটা করতে হবে। আসলে কিছু না খেলে আবার ভাইবা ভালো মতো দিতে পারবো না। এই তো আমার হল এটা, সো মীর মোশাররফ হোসেন হল। সামনে যে রোডটা দেখতে পাচ্ছেন, গেটটা, ওই গেটটা বেরোলেই আসলে আমি গাড়ি পেয়ে যাব। এই তো আমাদের গেট। সো এই গেটটা বের হলেই ঢাকা আরিচা মহাসড়ক। আমাকে এখন গাড়ির জন্য অপেক্ষা করতে হবে। সো এটা আমার প্রথম ভিডিও, আর ফর্মাল হয়ে আসলে ভিডিও করাটা অনেক কঠিন, রাস্তায় অনেকেই তাকিয়ে থাকে। সো তারপরে কষ্ট করে ভিডিওটা করা আর কি। আমি আসলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে গাড়িতে উঠলাম। আমার ভাইবা অনুষ্ঠিত হবে সিড্যাপ ফ্যামিলি হাউস, তোপখানা রোড, এটা গুলিস্তানের পাশে। সো আমি সেখানেই যাব, আশা করছি টাইমলি পৌঁছতে পারবো। এখন 7:20 বাজে, আমার ভাইবা 10টায়। সো মোটামুটি আমি 9:30টার মধ্যে পৌঁছায় যাব। এই তো গাড়ি থেকে নেমে পড়লাম। এখন আসলে এখন বাজে 8:45। সো এখন যদি আমি টাইমলি পৌঁছাতে চাই তাহলে অবশ্যই আমাকে একটা বাইক নিতে হবে, তাছাড়া আসলে আমি টাইমলি পৌঁছাতে পারবো না। আমি নেমেছি আসলে নীলক্ষেতে, এখন নীলক্ষেতের গলি দিয়ে হেঁটে যাচ্ছি। সবার আসলে একটাই প্রশ্ন, আমি আসলে কী চাকরি পরীক্ষার ভাইবা দিচ্ছি। এটা হচ্ছে পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন, অর্থাৎ স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের আন্ডারে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের এটা একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। এটা আমার বিশ্ববিদ্যালয় জীবনের পড়াশোনা শেষ করার পরে প্রথম চাকরির ভাইবা এটা। এই তো রিসেন্টলি অনার্স শেষ করলাম। সো এটা প্রথম চাকরি ভাইবা। আর আমার পুরো জীবনের প্রথম চাকরি ভাইবা ছিল আইসিএসবি পরীক্ষার যে ডিপি ভাইবাটা ছিল ওইটাতে। সো এখন হচ্ছে আমি ব্রেকফাস্ট করে নিব নীলক্ষেতের কোনো একটা খাবারের দোকান থেকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বপ্নের বাস। না, আমি সাংবাদিক না, আমি একজন ইউটিউবার। সামনে কি ভাতের হোটেল আছে? হ্যাঁ, সামনে ভাতের হোটেল। ঠিক আছে, থ্যাংক ইউ। ডাল আবার মগে করে দিচ্ছে, আসলে এই প্রথম মগে করে ডাল খাওয়া। আমি সকালে নাস্তা করে ফেললাম, এবারে আমি একটা বাইক খুঁজে নিব। আমাদের জীবনটা আসলে একটা অনিশ্চিত জার্নি। এই যেই আমি আজকে চাকরির জন্য হন্যে হয়ে খুঁজছি, এক জায়গা থেকে আরেক জায়গায় ছুটে বেড়াচ্ছি, ভাইবা দিয়ে বেড়াচ্ছি। আমি নিজেও জানি না আসলে আমি কি হবে কালকে আমার, অথবা 1 বছর পরে। এই যে ছুটে চলা, এটা নিয়ে আসলে জীবন। এই যে আজকে ভাইবাটা দিব, আমি নিজেও জানি না আমার চাকরিটা হবে কিনা, কিন্তু তবুও মানুষ আশায় বাঁচছে, আশা নিয়ে ছুটে চলা। আমি একটা অটো নিয়ে উঠে পড়লাম, এখন ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাসের ভেতর দিয়ে যাচ্ছি। এই যে ঢাকা ইউনিভার্সিটির রোকেয়া হল পার হয়ে যাচ্ছি, শত তরুণের আক্ষেপের জায়গা। এই যে ঢাকা ইউনিভার্সিটি সেন্ট্রাল লাইব্রেরি, এখান থেকে আসলে বিশেষ ক্যাডার হওয়ার কারিগর বলা যেতে পারে। আমার আসলে পার্সোনালি ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাসে ঢুকলে একদম দম বন্ধ হয়ে যাওয়ার মতো একটা অবস্থা হয়, কারণ আমি জাহাঙ্গীরনগর থেকে অভ্যস্ত, এখানে এত জ্যাম নেই,
আশেপাশে সবুজ গাছপালা, তো ব্যস্ততা নেই। কিন্তু ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাসে ঢুকলেই এই যে যদি দেখায়, এই যে জ্যাম লেগে আছে একটা ক্যাম্পাসের ভিতরে, আসলে পড়াশোনার পরিবেশ একদমই নেই আমার কাছে মনে হয় আর কি। সো মাঝে মাঝে মনে হয় ঢাকা ইউনিভার্সিটিতে চান্স না পেয়ে হয়তো ভালোই হয়েছে। জাহাঙ্গীরনগরে পড়ে আসলে আমার নিজের লাইফের বেস্ট একটা মোমেন্ট মনে হয়েছে আসলে, এত সুন্দর একটা ক্যাম্পাস পাওয়া। সো এজন্যই একসময় ঢাকা ইউনিভার্সিটি চান্স না পাওয়ার কারণে অনেক আক্ষেপ হতো, কিন্তু এখন আর সেই আক্ষেপটা হয় না। এখন মনে হয় যে না, আসলে জাহাঙ্গীরনগরে পড়েই ভালো করেছি। এই যে সার্ক ফোরা, এই যে অবশেষে আমার ভাইবার স্থানে আমি পৌঁছে গেছি, সিডেভ সেন্টার। এটা একটা ইন্টারন্যাশনাল সংস্থা। সো এখানেই আমার ভাইবা আজকে অনুষ্ঠিত হবে। সিডেভ সেন্টারের মধ্যে ঢুকে পড়লাম। সো পরিবেশটা বেশ সুন্দর, একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের ক্যাম্পাস, বেশ ভালো। এদিকে আমি দেখতে পাচ্ছি সবাই লাইনে দাঁড়িয়ে পড়েছে ভাইবার জন্য। সবাই আসলে এখানে ভাইবার জন্য লাইনে দাঁড়ায়নি, ব্যাগ জমা দেওয়ার জন্য, যেহেতু এখানে ইলেকট্রনিক ডিভাইস এবং ব্যাগ নিয়ে ভেতরে ঢোকাটা একদম নিষেধ। সো আমাকেও এখন ব্যাগ জমা দিতে হবে, প্লাস আমার ফোন। সো এই জন্য বাকি ভিডিও রেকর্ডগুলো আমি আর করতে পারবো না, যেহেতু আমার ফোন এবং ব্যাগ এখানেই জমা দিয়ে দিতে হচ্ছে। সবাই দেখছি বেশ ফর্মাল হয়ে চলে এসেছে। একটা সেলফি ভিডিও নিয়ে নিলাম। সবাইকে দেখে বেশ ভালো লাগছে, সবাই স্বপ্ন পূরণের জন্য এসেছে, একটা নতুন স্বপ্ন নিয়ে। এই তো আমার ভাইবা শেষ, ভাইবা বোর্ড থেকে বের হলাম। ভাইবা বেশ ভালোই হয়েছে আসলে, আমি বলবো না খারাপ হয়েছে। সো এই তো, সো বেশ ভালো একটা জায়গা, খুবই সুন্দর একটা এরিয়া, আমার কাছে বেশ পছন্দ হয়েছে আসলে। আর ভাইবাতে আমাকে আসলে প্রথমে জিজ্ঞাসা করলো, আমি তো বেশ কচি একটা ছেলে, আমি এখনই কেন এই চাকরিতে জয়েন করব, বা আমি আদৌ জয়েন করব কি না। আমি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছি, সো আমার আরও বেটার কিছু আমি ডিজার্ভ করি। সো আমি আসলে তাদেরকে বোঝাইতেই পারলাম না যে আমি আসলে এই চাকরিটাতে জয়েন করব, যেহেতু আমার অ্যাকাউন্টিং রিলেটেড সাবজেক্ট এটা, এবং চাকরির পোস্টটাও অ্যাকাউন্টিং রিলেটেড। তো যাক, ওভারঅল ভাইবাটা আমার প্রতি খুবই পজিটিভ ছিল, তারা খুবই হাসি খুশি ছিল, এবং আমার সাথে গল্প টাইপের করে আসলে ভাইবাটা কমপ্লিট করেছে। সো অনেকটা গল্প টাইপ আর কি, গল্প টাইপের করে ভাইবাটা কমপ্লিট করলাম, এবং সাবজেক্টিভ প্রশ্ন দু একটা করেছে। সো আমি যদি দেখাই, এখানে এই এরিয়াটা খুবই সুন্দর একটা জায়গা। এই এরিয়াতে আসলে আমার কাছে অর্গানাইজেশনটাও বেশ ভালো মনে হয়েছে, আর ভাইবাও আমার কাছে মনে হয়েছে আমি বেশ খারাপ দিইনি, আমি ভাইবাটাও ভালো দিয়েছি। এখন বাকিটা আসলে আল্লাহ ভরসা, আসলে কি কতটুকু আসলে রেজাল্ট আসে। সো এই তো ভাইবা কমপ্লিট করলাম, যতটা না ভয়ে নিয়েছিলাম, ভয়ের আসলে কিছু নেই যা দেখলাম। ভাইবা বোর্ড আমার প্রতি খুবই পজিটিভ ছিল, গল্প টাইপের করেছে। সো এই ছিল আমার ভাইবা অভিজ্ঞতা। এবারে আমার বাসায় ফিরে যাওয়ার পালা।